আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভোট কেন্দ্র দখল চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, সেনাবাহিনীর ঘোষণা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ধাপে ধাপে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত। দুর্নীতি, নারীর অপমান ও আধিপত্যবাদ মুক্ত দেশ করতে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান। মরা নদী জীবিত করা ও কৃষি পণ্য সংরক্ষণে জামাত আমিরের প্রতিশ্রুতি। অভ্যুত্থানের আগে গুপ্ত থাকা ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত বলে তারেক রহমানের মন্তব্য। দেশ রক্ষায় বিএনপিকে জয়ী করার তাগিদ। আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সহ 5 জনের মৃত্যুদণ্ডাদেশ। পুলিশ কর্মকর্তা কাফি সহ কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার পরামর্শ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক অনুষ্ঠানে বিশিষ্টজনদের অভিমত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। ভোট কেন্দ্র দখলের চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাপে ধাপে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন। তিনি বলেন, অন্য যে কোনো বারের তুলনায় এবার বেশি সংখ্যক 1 লাখ সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঝুঁকি নেই। পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়েছেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অফ এঙ্গেজমেন্ট বলে দেওয়া আছে। আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অফ এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় আসলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেন, মরা নদীগুলোকে জীবন্ত করা ও আমসহ কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন করা হবে। দুর্নীতি, নারীর অপমান ও আধিপত্যবাদ মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াতের আমির। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুকে সঙ্গে নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন এবং উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্লোগানে নির্বাচনী জনসভায় জনসমুদ্র। জুলাই যুদ্ধের আশাধীন রাস্তায় দুপুরে জনসভা মঞ্চে যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে সব শ্রেণী পেশার মানুষের মাঝে বৈষম্য দূর করা হবে। যার যেটা ন্যায্য পাওনা, একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, যেখানেই হোক, সে যেন তার পুরো মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়ার কথা বলেন জামায়াত আমির। মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আপনাদের বহুবিধ অবদান, তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার।
পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে হ্যাঁ এর পক্ষে এবং দাঁড়িপাল্লায় ভোট চাইলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি কৃষি শিল্পের উন্নয়ন এবং আঞ্চলিক অবকাঠামোগত উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন নেতারা। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভ্যুত্থানের আগে যারা গুপ্ত ছিল তারাই এখন নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। তার মতে এই জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। পরে ফরিদপুরে জনসভায় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। মহসিন হোসেনের ভিডিও চিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। জীবনানন্দের আবার আসিব ফিরে কবিতার মতো কীর্তন খোলার তীরে ২০ বছর পর বরিশালে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে বিভাগটির বিভিন্ন জেলা থেকে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জড়ো হতে থাকেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ৫ই আগস্টের আগে যারা গুপ্ত ছিল তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা? বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। সতর্ক করেন, এই জালেমরা যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে বিপন্ন হবে নারী অধিকার। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? সমাবেশ থেকে আশ্বাস দেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত 16 বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বরিশালবাসীকে মুক্ত করবে বিএনপি। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ, এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি, তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। পরে বরিশাল বিভাগের 6 জেলার 21টি আসনের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বরিশাল বিভাগ প্রতিষ্ঠা থেকে শুরু করে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ এই অঞ্চলের নানা অবকাঠামোগত উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তারই ধারাবাহিকতায় বরিশালে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কমানোর জন্য সফল হতে ধানের শীষে ভোট চেয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরে ফরিদপুর বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ফরিদপুরে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ফরিদপুরে সিটি কর্পোরেশন করা সহ বিভাগ করার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। নির্বাচনকে সুষ্ঠু করতে বিমান বাহিনী প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের দিক নির্দেশনামূলক ব্রিফিং করেন তিনি। সে সময় তিনি জানান, নির্বাচনে প্রায় 4000 বিমান বাহিনী সদস্য নিয়োজিত থাকবে। তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, তবে সেক্ষেত্রে জনগণের নিরাপত্তার ভরসা হয়ে উঠতে হবে বিমান বাহিনী সদস্য।
সংসদের। সুযোগ থাকলে শৃঙ্খলা মেনে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। এ সময় বিমান বাহিনীর সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। সবকিছু আসলে প্রশিক্ষণের মাধ্যমে বলা যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিস্থিতি উদ্ভূত হঠাৎ করে চলে আসতে পারে, যেটা আমরা প্রস্তুতি নাই। তখন নিজের বিচক্ষণতা দিয়ে বা উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদেরকে সেগুলি ট্যাকেল করতে হবে। বিশেষ করে 11 থেকে 13 ফেব্রুয়ারি মানে ইলেকশনের আগের দিন এবং পরের দিন ইলেকশনের রাত, ওই সময় আমাদেরকে অত্যন্ত সচেতন, সজাগ এবং অ্যালার্ট থাকতে হবে। দেড় যুগ পর 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদের 13তম নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা সবখানে। হাট বাজার, স্কুল কলেজ, অফিস আদালত, খেলার মাঠ, ফসলের ক্ষেত, বসার ঘর, শোবার ঘর, চায়ের দোকানে একটাই আলোচনা, ভোট এবং গণভোট। এই উত্তাপ সম্প্রচার মাধ্যমগুলোতেও। কে কার আগে নির্বাচনের সব খবর দর্শকের কাছে পৌঁছে দেবে তা নিয়ে রণকৌশল সাজাচ্ছেন টেলিভিশন চ্যানেলগুলোর নির্বাহীরা। এআই ব্যবহার করে গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই না করে টেলিভিশনের সংবাদের আদলে খবর প্রচার আর ভোটের আগে পরে সহিংসতার সংখ্যাকে মূল চ্যালেঞ্জ ভাবছেন তারা। রিজভি নিউজের রিপোর্ট। বেসরকারি টেলিভিশন জনপ্রিয় হওয়ার পর 2001 সালের 1 অক্টোবর জাতীয় সংসদের 8ম নির্বাচন। ঘটনাক্রমে সেদিনই চ্যানেল আই সংবাদেরও পথচলা শুরু। হেলিকপ্টার ভাড়া করে সবার আগে সারা দেশ থেকে নির্বাচনের খবর প্রচার করে তাক লাগিয়ে দেয় চ্যানেল আই। দ্রুতগতির ইন্টারনেট, স্মার্টফোন, লাইভ ডিভাইসের এই সময়ে নতুন নতুন পরিকল্পনা করছে চ্যানেল আই সহ টিভি স্টেশনগুলো। প্রত্যেকটা এলাকা একদম কাভারেজের আওতায় আনার পরিকল্পনা নিয়েছি, যেখান থেকে আমাদের করেসপন্ডেন্টরা লাইভ করতে পারবেন। ভোট সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে ওইটা এক ধরনের বার্তা দিবে ভোটারদের মাঝে, ক্যান্ডিডেটদের মাঝে, যে কোনো কিছু করে পার পাওয়া যাবে না। ফ্যাক্ট চেকিং আমাদের পরিকল্পনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। কারচুপি বলেন বা জাল ভোট বলেন ইত্যাদি ক্ষেত্রে আমাদের সহকর্মীরা যারা মাঠে থাকবে তারা নিশ্চয়ই মিডিয়া কর্মী হিসেবে তাদের নজর রাখবেন সার্বক্ষণিক। নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহণ, ভোট গণনা কিংবা ফলাফল ঘোষণা, যে কোনো সংবাদ করার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তারা। যে কোনো ধরনের উস্কানির মুখে রাজনৈতিক দলগুলো, তাদের নেতাকর্মীরা, প্রার্থীরা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যে পেশাগত দায়িত্ব পালন সেক্ষেত্রে যাতে তারা সহযোগিতা করেন। সোশ্যাল মিডিয়া আগে দিয়ে দিচ্ছে, ফুটেজ ছেড়ে দিচ্ছে, লোকালি একজন মানুষ তার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছে, ফলে টেলিভিশনগুলো সেই প্রতিযোগিতার বাইরে না। কিন্তু হয়তো ভিউয়ারের দিক থেকে, অডিয়েন্সের দিক থেকে কখনো কখনো পিছিয়ে পড়ে মেইন স্ট্রিম, কিন্তু মেইন স্ট্রিমের দায়বদ্ধতার জায়গাটা কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ। আমরা এটা কিন্তু স্যাক্রিফাইস করতে পারবো না। মিনিমাম 48 ঘন্টা কাজ করার প্রস্তুতি নিয়ে প্রত্যেক রিপোর্টার, ক্যামেরাম্যানকে ভোটের উৎসবে নামতে হবে। সারা দেশের মতো গণমাধ্যমেরও চাওয়া বাকযুদ্ধ, ভোটযুদ্ধ শেষে গণতন্ত্রের পথে মসৃণ উত্তরণ। সর্বাধুনিক প্রযুক্তি আর স্মার্ট প্রেজেন্টেশনে ভোটের দিন সকাল 7টা থেকে 72 ঘন্টার বিরামহীন নির্বাচনী কাভারেজ থাকবে চ্যানেল আই-এর পর্দায়। আর চ্যানেল আই অনলাইন, চ্যানেল আই-এর সব ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রতি মুহূর্তে নির্বাচনের আপডেট জানাবে আই স্ক্রিন। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে হত্যা, পরবর্তী মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম, পুলিশ কর্মকর্তা AFM সায়েদ সহ 5 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি সহ কয়েক পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডাদেশের পাশাপাশি সাইফুল ইসলামের সম্পত্তি জব্দ ও কয়েক আসামিকে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান অনুষ্ঠানে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের সার্বিক সচেতনতার তাগিদ দিয়েছেন তারা। এবছর এই পদকে ভূষিত হয়েছেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে।
সময়ের আবর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন 17 বছরে পদার্পণ করলেও তার আগ থেকেই দেশের প্রাণ প্রকৃতি তথা বাস্তুতন্ত্র রক্ষা ও আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। শুধু তাই নয়, নিরাপদ ধরিত্রী রক্ষার অভিযাত্রীদের পদক প্রদানের মাধ্যমে স্বীকৃতি যেমন জানানো হচ্ছে, তেমনি সমাজে ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিবন্ধুর সেবামূলক সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের চেতনা চত্বরে জমকালো আয়োজনে প্রদান করা হলো 14তম প্রকৃতি সংরক্ষণ পদক। এবছর দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিন নিরলস কাজ করে যাওয়া সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রোনা খান পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025। I have taken it on behalf of the people যাদেরকে আমরা সার্ভ করি এবং আমার সাথে এত বছর থেকে যারা আমার সাথে আছে এবং টুগেদার আমরা একসাথে মিলে এই কাজটা করছি। I'm only taking it on behalf of them. সে সময় পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন সুধীজনরা। পাশাপাশি বিপন্ন পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সীমাবদ্ধতা কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনরা। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি সংরক্ষণ পদক 2025 নিয়ে 2 পর্বের বিশেষ আয়োজনের শেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। গণমাধ্যমের অনুপ্রেরণায় ছাদ কৃষিতে যুক্ত হচ্ছেন দেশের অনেক তরুণ তরুণী। বন্দর নগরী নারায়ণগঞ্জের কাউসার আহমেদও তেমন একজন তরুণ ছাদ কৃষি উদ্যোক্তা, যিনি শহরের মাঝে সুউচ্চ ভবনের উপরে গড়েছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায় এই 10তলা ভবনের উপরে ছাদ কৃষি গড়ে তুলেছেন তরুণ ব্যবসায়ী কাউসার আহমেদ। প্রায় 2200 বর্গফুট জায়গা জুড়ে বিভিন্ন জাতের সবজি, ফল আর শৌখিন উদ্ভিদ রোপণ করে তিনি যাচাই বাছাই করছেন ছাদ কৃষির সম্ভাবনা আর উপযোগিতা নিয়ে। বাড়ি বানানোর সময় কি আপনি এই যে স্ট্রাকচার, জি এগুলো কি তখনই করছেন? তখনই করছি। ওই সময় আমি আপনার মানে প্রোগ্রাম দেখতাম যে আমার একটা স্বপ্ন ছিল যে ছাদের মধ্যে যে বাগান করার জন্য। পেয়ারা গাছ আছে, প্রচুর পরিমাণ পেয়ারা ধরতো। তারপর আঙ্গুর ফল লাগাইছি, যদিও আঙ্গুলের টক ছিল। তারপর লাউ গাছ ছিল, এখানে কলা গাছ ছিল, একটা কলার ছড়া ছিল। ফল কম আসলেও এটার তৃপ্তি আলাদা। এই আয়োজনে চোখে পড়ে একাধিক সৌদি খেজুরের গাছ। খেজুর গাছ আমি সৌদি আরব গিয়েছিলাম, ওখান থেকে আমি চারা নিয়ে আসছিলাম। বলেন কি? জি, সৌদি আরব থেকে চারা নিয়ে আসছেন? জি স্যার। এখানে বাবার সঙ্গে নিয়মিত যুক্ত হন কন্যা মাহি। আমাদের উচিত আমরা যেখানে বসতি করছি সেখানে ছাদে তারপরে বারান্দায় বেশি বেশি করে গাছ লাগানো, এতে বসতিও হলো, গ্লোবাল ওয়ার্মিংটাও আসলো। আজকে শুধু জমিতে কিংবা মাঠে নয়, সৌদি খেজুর উঠে এসেছে ছাদে পর্যন্ত। কাউসার আহমেদ মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করা 2টি সৌদি খেজুরের চারা লাগিয়ে প্রমাণ করতে চাচ্ছেন ছাদেও এই খেজুর উৎপাদন হবে। আজকে ছাদ কৃষি শুধু স্বপ্ন নয়, অনেক তরুণের বাস্তবতার সাথে এটি সাক্ষ্য দিচ্ছে। নারায়ণগঞ্জের সস্তাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। দেশের নার্সারি শিল্পের অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা বাজার। এসব গ্রামের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতি বছর এখান থেকে প্রায় 30 কোটি টাকার রেনু ও কলম চারা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এবার রয়েছে প্রকৃতি সংবাদ।
বিশ্বের অনন্য প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন বাংলাদেশের ফুসফুস হিসেবে পরিচিত। তবে সম্প্রতি এই ম্যানগ্রোভ বন পড়েছে নানা সংকটে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুন্দরবন সহ পরিবেশ রক্ষায় নির্বাচনী মাঠে উঠে এসেছে নানা প্রতিশ্রুতি। তবে অঙ্গীকার পূরণে কঠোর নজরদারি ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট কেন্দ্র দখল চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, সেনাবাহিনীর ঘোষণা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ধাপে ধাপে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত। দুর্নীতি, নারীর অপমান ও আধিপত্যবাদ মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান। মরান নদী জীবিত করা ও কৃষি পণ্য সংরক্ষণে জামাত আমিরের প্রতিশ্রুতি। অভ্যুত্থানের আগে গুপ্ত থাকা ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত বলে তারেক রহমানের মন্তব্য। দেশ রক্ষায় বিএনপিকে জয়ী করার তাগিদ। আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সহ 5 জনের মৃত্যুদণ্ডাদেশ। পুলিশ কর্মকর্তা কাফি সহ কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার পরামর্শ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক অনুষ্ঠানে বিশিষ্টজনদের অভিমত। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।